আজকের বন্ধুরা কোন সিস্টেমের জন্য কোন ব্যাটারিটা উপযুক্ত হবে, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিংবা কত ওয়াটের প্যানেল বা কোন ইনভার্টারটা নিলে আপনারা বেস্ট আউটপুট পাবেন, তো সেই সম্বন্ধে একটা ভিডিও করব। প্রথমে বলি, আমার যে সিস্টেমটা আছে এটা কিন্তু ইউটিএলের 12 ভোল্টের সিস্টেম আছে। এটা নতুন মডেল, ইউটিএলের 1650 যে মডেল। এটা প্রায় 1200 থেকে 1300 লোড ইজিলি নিতে পারে। এবারে এই সিস্টেমে আমি যে ব্যাটারিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যামারনের ব্যাটারি ইউজ করছি। এটা কিন্তু C20-র ব্যাটারি আছে 200 অ্যাম্পিয়ারের। আর এখন কিন্তু ফুল চার্জ হচ্ছে, এখন সকাল 9টা, এখন চার্জ হচ্ছে। দেখিয়ে দিই, ব্যাটারির ভোল্টেজ 13.6 চলে গেছে। যদিও আমার অনেক সকাল থেকে চার্জ স্টার্ট হয়ে যায়, 7টা 7:30 থেকে চার্জ স্টার্ট হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুল অ্যাম্পিয়ারে আমি 25 অ্যাম্পিয়ারের চার্জ করি, তো সেই কারণে এখন ফুল অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এখন কিন্তু রোদ খুব ফুল ওঠেনি এখনও, মানে সকাল 9টা বাজে সবে। তো দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু এখন ফুল অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আর আমার চার্জ কমপ্লিট হয়ে যায় 12:30 থেকে 1টার মধ্যে। তো এবারে বলবো যে আপনারা ইচ্ছে খুশি ব্যাটারি লাগিয়ে নিলে বা প্রপার যদি ইনভার্টার না থাকে কিংবা প্যানেল যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনারা আউটপুট ঠিকঠাক পাবেন না। সোলার বসিয়ে আপনাদের মনে হবে যে কিছুই হচ্ছে না, উল্টে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে। প্রথমে বলি বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে দুটো প্যানেল ইউজ করছি, প্রত্যেকটা 590 ওয়াট করে, প্রায় 600 ওয়াট করে আছে। তো টোটাল সেই হিসাবে 1200 ওয়াট প্যানেল কিন্তু আমি এখন ইউজ করছি। তো আজকের যে ভিডিওটা আমি মনে করি একদম অনেস্ট রিভিউ আপনাদের সামনে রাখতে পারবো। কেন কি, আমার এই যে যাবতীয় সিস্টেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ইনভার্টার, সোলার মডিউল কিংবা ব্যাটারি, পুরো জিনিসটা কিন্তু আমি একদম এককালীন কিনে নিয়ে এসে যে বসিয়ে ফেলেছি এমনটা নয় বন্ধুরা। আমি কিন্তু অনেক দিন আগে থেকে প্রত্যেকটা সিস্টেম খুব বেসিক থেকে শুরু করেছি এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি অ্যাড করেছি। এবং সেই জায়গা থেকে যদি আমি বলি যে বেস্ট রিভিউ কিন্তু আপনাদের সামনে আমি রাখতে পারবো। তো প্রথমে বলি, এই যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের, এই প্যানেলটা কিন্তু আমি প্রথম 2 মাস ইউজ করেছিলাম। তো সেখানে যেটা দেখেছি যে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু সাফিসিয়েন্টভাবে চার্জ হতো না। প্রায় বেলা গড়িয়ে যেত, চার্জ হতো না, মানে 3:30 4টে বেজে যেত, তাও কিন্তু চার্জ হতো না। তো এইভাবে যদি আপনারা ইনসাফিসিয়েন্টভাবে চার্জড কোনো ব্যাটারিকে যদি দিনের পর দিন ইউজ করেন, তাহলে কিন্তু ব্যাটারির গ্র্যাভিটিটা বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই কারণে মাঝে সাঝে আমাকে ওই ব্যাটারিকে আবার গ্রিড দিয়ে চার্জ করতে হতো স্লো রেটিংয়ে, এবং গ্র্যাভিটিকে ঠিক আনতে হতো। তো সেই হিসাবে একদিক থেকে দেখতে গেলে আমার প্রথম মনে হতো না যে ঠিকঠাক আমি মানে আউটপুট পাচ্ছি, কোনো প্রফিট হচ্ছে, মনে হচ্ছে যেন বেকার এরকম একটা জিনিস। তো সবারই সেটাই মনে হয়। তো সেই হিসাবে আমি কিন্তু পরে আবার 2 মাস পরে কিন্তু আমি এই প্যানেলটাকে আবার লাগিয়েছি। তো যেই আমি এই প্যানেলটা লাগিয়েছি, আমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। মানে আমার ব্যাটারি এখন বললাম যে প্রায় এখন 12:30, 1টা 1:30টার মধ্যে কিন্তু আরামসে চার্জ হয়ে যায়, ঠিক আছে। আর এবং আমি তো চার্জিং অ্যাম্পিয়ারটা আপনাদেরকে দেখিয়েছি, মানে 25 অ্যাম্পিয়ার মতো আমি সেট করে রেখেছি। তো আমি মনে করি ওর থেকে বেশি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ লেড অ্যাসিড ব্যাটারিকে আপনি চাইলেও বেশি অ্যাম্পিয়ারে আপনি চার্জ করতে পারবেন না, কারণ লেড অ্যাসিড ব্যাটারির একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, সেটা সাধারণত 10 থেকে 15% মতো থাকে। মানে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে আপনারা প্রায় 20 থেকে 25 অ্যাম্পিয়ার আপনারা সেফ জোনে চার্জ করতে পারবেন। এরপরে যদি আপনারা অ্যাম্পিয়ার বাড়াতে পারেন, তো সেটা আপনাকে দেখতে হবে যে ব্যাটারি গরম হচ্ছে কি না, এক্সেস গ্যাস তৈরি হচ্ছে কি না, ওয়াটার লেভেল কিভাবে মানে ডিক্রিজ হচ্ছে, সেটা দেখতে হবে, দেখে আপনাদেরকে সেট করতে হবে। তো যেটা লিথিয়ামে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো নেই। লিথিয়ামে আপনারা অনেক বেশি অ্যাম্পিয়ারে চার্জ করতে পারবেন, 50-60 তো কোনো ব্যাপারই নয়। যদিও ইউটিএলের ম্যাক্সিমাম চার্জিং থাকে 40 অ্যাম্পিয়ার, মানে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা কিন্তু ম্যাক্সিমাম সেট করতে পারবেন। তো সেই জায়গা থেকে বলবো, যখন আপনারা 12 ভোল্টের কোনো সিস্টেম ইউজ করবেন, তখন কিন্তু কখনোই দুটো ব্যাটারি প্যারালালে কখনোই ইউজ করবেন না।
প্যারালালে ইউজ করতে গেলে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত ব্যাটারির যেন ম্যানুফ্যাকচারিং ডেট প্রায় সেম থাকে, কোম্পানি যেন একদম সেম থাকে, তারপরে রেটিং যেন সেম থাকে, মানে দুটো যেন সেম অ্যাম্পিয়ারের হয়। তো এত কিছু দেখে আপনাদেরকে, মানে সোজা কথা, আপনাকে একই সঙ্গে দুটো ব্যাটারি কিনতে হবে এবং একই কোম্পানিরই কিনতে হবে। তাহলে আপনারা প্যারালালে লাগানোর একটা চিন্তাভাবনা করতে পারবেন। না হলে কিন্তু ব্যাটারিকে কখনোই প্যারালালে লাগানো উচিত নয়। এটা গেল একদম ওপরের কথা। এবারে সিস্টেম পারবে কি পারবে না সেটা পরের কথা। তো দুটো ব্যাটারিকে প্যারালালে লাগিয়ে দিয়েছেন, তো ভালো ব্যাটারিটা কিন্তু খারাপ ব্যাটারির জন্য খারাপ হয়ে যাবে। তো সেই কারণে সিস্টেমে সবসময় জন্য ব্যাটারিকে সিরিজে লাগানো উচিত। অর্থাৎ দুটো ব্যাটারি, আপনি ভাবছেন যে ব্যাকআপ বাড়ানোর জন্য দুটো ব্যাটারি ইউজ করবেন প্যারালালে, এই ভাবনার থেকে আপনি ভাবুন যে দুটো ব্যাটারি ইউজ করবেন ব্যাকআপ বাড়ানোর জন্য, তাহলে আপনি কিন্তু 24 ভোল্টের সিস্টেম ইউজ করুন, কারণ তখন আপনারা ব্যাটারিকে সিরিজে ইউজ করতে পারবেন। তো সেই কারণে ব্যাকআপ বাড়ানোর জন্য যদি আপনারা দুটো ব্যাটারি ইউজ করবেন ভাবেন, তো 24 ভোল্টের সিস্টেমে আপনারা চোখ বন্ধ করে যান। 12 ভোল্টে কখনোই দুটো ব্যাটারি ইউজ করবেন না। আর যদি মনে হয় যে না আমি 12 ভোল্টের সিস্টেমে থেকে ব্যাকআপ বাড়াবো, তাহলে বলবো লিথিয়াম সিস্টেমে আপনারা যান। কারণ লিথিয়াম ব্যাটারি যদি আপনাদের হয়, তখন কিন্তু আপনারা ইজিলি 300 অ্যাম্পিয়ার 400 অ্যাম্পিয়ার এই সিস্টেমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তখন আর একটা প্যানেল আপনাকে ইউজ করতে হবে। তো বর্তমানে আমি দুটো যেটা করছি এখন আমার হয়ে যাচ্ছে। কারো যদি মনে হয় যে না আমার হবে না, তো দিনের বেলা লোড হচ্ছে না, দিনের বেলা বাড়িতে যে লোডটা থাকছে সেটা দিতে দেখা যাচ্ছে যে ব্যাটারি ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে না, তখন আপনারা আর একটা প্যানেল ইউজ করুন। বর্তমানে আমার বাড়িতে বললাম এভারেজ লোড থাকে প্রায় 200 থেকে 250, তো এবং পুরোটাই রেজিস্ট্রিভ লোড। কোনো পুরোনো দিনের ওই ইন্ডাকটিভ যে ফ্যানগুলো থাকে সেগুলো কিন্তু আমি কোনোটাই ইউজ করি না, পুরোটাই বিএলডিসিতে ইউজ করি। তো যখন লোডটা যদি বেশি থাকে তাহলে আর একটা প্যানেল আপনারা ইউজ করুন, 3টে প্যানেল ইউজ করুন, তাহলে বেস্ট আউটপুট পাবেন। এবং বর্ষাকালেও যখন আপনাদের একদম ওয়েদার খারাপ থাকবে, তখনও কিন্তু ব্যাটারি তখন হয়তো লোড ভালো দিতে পারবে না, কিন্তু ব্যাটারিটা ঠিকঠাকভাবে চার্জ হয়ে যাবে 3টে প্যানেল ইউজ করলে। যেটা এখনও যেটা আমি দেখতে পাচ্ছি দুটো প্যানেলে আমার তো এই মোটামুটি রোদ হলে আরামসে হয়ে যায়, কিন্তু যেদিন একেবারে মেঘলা সেদিন কিন্তু আমার ব্যাটারিটাই শুধু চার্জ হতে সারাদিন লেগে যায়, 3:30 4টে বেজে যায়, তখন আমি আর লোড চালাতে পারি না। তো এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আলটিমেট আপনাদেরকে বলবো যে যদি আপনারা 12 ভোল্টের সিস্টেম ইউজ করেন, তাহলে একটা ব্যাটারি ইউজ করুন, সেটা 200 অ্যাম্পিয়ারের হলেই বেস্ট হবে। এবং প্যানেল ন্যূনতম দুটো ব্যবহার করুন, কিংবা 3টে ব্যবহার করবেন কখন, যখন আপনাদের বাড়িতে দিনের বেলা লোডটা বেশি থাকে। নাহলে এবারে আমি আপনাদেরকে দেখাই যে আমার প্যানেল থেকে বর্তমানে কত অ্যাম্পিয়ার নামছে। দেখুন বন্ধুরা, প্রায় 11.8 অ্যাম্পিয়ার নামছে, প্রায় 12 অ্যাম্পিয়ার মতো নামছে। তো আর ওদিকে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে 25 অ্যাম্পিয়ারে। আবারও অনেকের কনফিউশন হতে পারে যে এখান থেকে 11 অ্যাম্পিয়ার নামছে, ওখানে 25 অ্যাম্পিয়ার কীভাবে হচ্ছে। কারণ এটা আমি আগেই বলেছি, যেহেতু আমার প্যানেল 44 ভোল্টের আর সিস্টেম 12 ভোল্টের, সেই কারণে এক্সেস যে ভোল্টেজটা হচ্ছে ওটা কিন্তু অ্যাম্পিয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা ব্যাটারিকে বেশি অ্যাম্পিয়ারে চার্জ করতে সাহায্য করছে। আর বর্তমানে আমার 11 অ্যাম্পিয়ার নামছে, হিসেব মতো আরও প্রায় 11 অ্যাম্পিয়ার মতো 12 অ্যাম্পিয়ার মতো ইজিলি নামতে পারে এবং নামেও। তার দেখতে পাচ্ছেন ব্যাটারি আমার ফুল অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, প্লাস এখনও আমার এক্সেস কারেন্ট রয়েছে, যেটা আমি বাড়িতে বাড়ির যে লোডগুলো সেগুলো আমি ইউজ করতে পারবো। সেই কারণেই বলবো, দেখুন এটা দুটো প্যানেলেই হয়ে যাচ্ছে। 3টে প্যানেল ইউজ করলে কিন্তু আরও বেশি লোড আপনারা দিনের বেলায় দিতে পারবেন।